আসসালামু আলাইকুম। আজকে আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন প্রো কোর্সের প্রথম ক্লাস, সাথে আছি আমি মোহাম্মদ আবির হোসেন। আমি বিগত 5 বছর যাবৎ গ্রাফিক ডিজাইন সেক্টরে আছি, কাজ করতেছি। অ্যান্ড আজকে আমাদের এই কোর্সের অ্যাকচুয়ালি আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ডিজাইনকে ফোকাস করে আমাদের এই কোর্সটা সাজানো। অ্যান্ড আজকে আমাদের এই কোর্সের প্রথম ক্লাস। তো আমরা একদম বেসিক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ডিজাইনের অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইনশাল্লাহ যাব। অ্যান্ড খুবই কোর, মানে আমাদের ক্লাসগুলো হবে একদম টু দ্য পয়েন্টে। খুব বেশি আমরা কথা বলবো না, আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। অ্যান্ড শুরু থেকে আমরা অ্যাকচুয়ালি শুরু করব। হ্যাঁ, সো আমাদের এই কোর্সে অ্যাকচুয়ালি কি কি আছে, অ্যাকচুয়ালি আমরা কি কি শিখব, আপনারা হয়তো বা আমাদের মডিউল দেখেছেন, তারপরেও যদি আমি একটু দেখাই আমাদের কোর্স মডিউলের ভিতরে। এইটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। সো যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন প্রো, আমাদের নামটাই কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইন প্রো। সো এখানে আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার হয় এরকম টাইপের ডিজাইন আমরা শিখবো ইনশাআল্লাহ। সো আমাদের প্রথম ক্লাসটা হচ্ছে ফান্ডামেন্টাল, লাইক হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, আমাদের ডিজাইনটা শিখতে হবে আগে, তারপর ডিজাইন প্রিন্সিপাল, কালার থিওরি, টাইপোগ্রাফি, বেসিক ফটোশপ ইন্টারফেস, সেটআপ। হ্যাঁ, তো এটা আপনারা পড়ে নেবেন। এটা হচ্ছে আমাদের কোর্সের মডিউল। সো আমরা আজকের যে প্রথম ক্লাসটা হবে আমাদের হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, আসলে গ্রাফিক ডিজাইনটা কি, এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আর আমাদের এই কোর্সে টোটাল 20টা ক্লাস হবে ইনশাল্লাহ। 20টা ক্লাসের মধ্যে আমি কভার করব যে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার ডিজাইন আপনি কিভাবে করবেন, অ্যান্ড সোশ্যাল মিডিয়ার ডিজাইন আপনি শুরু থেকে কিভাবে আপনি প্রো লেভেলে যাবেন ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, কেউ যদি আমার এই কোর্সটা 20টা ক্লাস মনোযোগ সহকারে করে এবং সে প্রতিনিয়ত 2 ঘন্টা করে প্র্যাকটিস করে, সে সোশ্যাল মিডিয়া ডিজাইনে সে প্রো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো আমি যদি ক্লাসটা শুরু করি, আর আমাদের ক্লাসটা হবে টু দ্য পয়েন্টে ক্লাস হবে। আমরা বেশি কথা বলবো না, বাট আমরা কাজ করব অনেক বেশি ইনশাল্লাহ। ঠিক আছে? সো আমাদের প্রথম যে ক্লাসটা, ক্লাস নাম্বার 1, সেটা হচ্ছে যে প্রথম ক্লাসটা আমাদের এখানে মেইনলি আমাদের যে টপিক সেটা হচ্ছে যে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। আসলে গ্রাফিক ডিজাইনটা আসলে কি? আমরা কিন্তু এখানে গ্রাফিক ডিজাইনই শিখতে আসছি, বাট গ্রাফিক ডিজাইনটা কি এটা আমরা অনেকেই জানি না। গ্রাফিক ডিজাইন হচ্ছে যে আমি ভিজুয়ালের মাধ্যমে আমার অডিয়েন্সকে একটা বার্তা পৌঁছাবো। লাইক আগেকার সময় কি হইতো, আপনার হচ্ছে বিভিন্ন মাইকে সে প্রচার করত, বিভিন্ন মাইকে সে তার অডিয়েন্সকে একটা বার্তা দিত। হুম, তারপর বিভিন্ন ছবি দিয়ে আপনি বার্তাটাকে প্রোভাইড করতে পারেন, বিভিন্ন লেখা দিয়ে, বিভিন্ন রং দিয়ে আপনি আপনার অডিয়েন্সের কাছে বিভিন্ন ভিজুয়াল দিয়ে যে বার্তাটা আপনি পৌঁছাবেন সেটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। ঠিক আছে? লাইক আপনি সকালে ঘুম থেকে উঠছেন, আপনার সামনে চোখে পড়ছে কি, একটা ক্লক, দেয়াল ঘড়ি আপনার চোখে পড়ছে। ওই যে যে ঘড়িটা, এইটাও একজন গ্রাফিক ডিজাইনার সে ডিজাইন করছে। ক্যালেন্ডার, সকালবেলা উঠেই আপনি ঘুম থেকে উঠছেন, হাঁটাহাঁটি করতেছেন, দেখলেন যে একটা দিনপঞ্জিকা, সো ওইটাও কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারই ডিজাইন করছে। সো আমাদের চারপাশে যা কিছু আছে, আমরা যা কিছু দেখি সব কিছুই একটা ডিজাইন। হ্যাঁ, সো ডিজাইন জিনিসটা অনেক বেশি বড়। সো যাই হোক, আচ্ছা, তো আমরা গ্রাফিক ডিজাইনটা বুঝতে পারছি যে আমাদের কি, যে একটা ভিজুয়াল দিয়ে বার্তা পৌঁছানো, আমার অডিয়েন্সকে আমি একটা ভিজুয়াল দিয়ে আমি একটা বার্তা পৌঁছাবো, এইটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। আচ্ছা, হোয়ার ইজ ইট ইউজড, এইটা কোথায় ব্যবহৃত হয়? এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে গ্রাফিক ডিজাইনটা অ্যাকচুয়ালি কোথায় ব্যবহৃত হয়, আমি যে কাজটা শিখবো অ্যাকচুয়ালি আমার এই কাজটা কোথায় ব্যবহৃত হবে। লাইক এই যে আমি একটা ইমেজ এখানে ওপেন করে রাখছি, এটা কিন্তু একটা গ্রাফিক ডিজাইন। কিভাবে ডিজাইন? এই যে আমি ভিজুয়ালের মাধ্যমে আমার অডিয়েন্সকে একটা বার্তা প্রোভাইড করতেছি। আমি এটা কোথায় ব্যবহার করব? লাইক সোশ্যাল মিডিয়ার ডিজাইন। সোশ্যাল মিডিয়াতে কী কী আছে? ফেসবুক আছে, ইউটিউব আছে, লিঙ্কডইন আছে, হ্যাঁ, ইনস্টাগ্রাম আছে, আরও অন্যান্য অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মগুলোতে আমরা এই ডিজাইনগুলো ইউজ করব। ঠিক আছে? লাইক আপনার একটা ফেসবুক পেজ আছে, এখন আপনি ফেসবুক পেজের মাধ্যমে আপনি আম বিক্রি করেন সাপোজ। এখন অনলাইনে আপনি আম সেল করেন, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে একটি লোগো বানাইতে হবে আপনার পেজের জন্য। তারপর এটা কি করতে হবে? একটা কাভার ফটো বানাইতে হবে। এরপরে আপনি যে আমের একটা বিজ্ঞাপন দিবেন, আমের একটা অ্যাড চালাবেন ফেসবুকের মাধ্যমে, সো ওইটার জন্য আপনাকে কি করতে হবে? একটা মার্কেটিং মেটেরিয়ালস তৈরি করতে হবে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি ওইটাই আমরা আপনাদেরকে ডিজাইন করা শিখাবো, যে অ্যাকচুয়ালি কীভাবে সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে হয়।
তাহলে আমাদের হোয়ার ইজ ইট ইউজড, এটা কোথায় ব্যবহৃত হয়, এটা সোশ্যাল মিডিয়াতে ইউজ হবে। আমি আগে আমাদের যে কনসেপ্টগুলো আছে থিওরিগুলো ক্লিয়ার করে দিচ্ছি। সো এগুলো ফেসবুকে ইউজ হইতে পারে, ইউটিউবে ইউজ হইতে পারে। লাইক আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি রেগুলার ভিডিও আপলোড করেন, এখন আপনাকে কি করতে হবে, ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করতে হবে। এখন আপনি থাম্বনেল যে অ্যাড করবেন, এই থাম্বনেলটা ডিজাইন করতে হবে। এইটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। ওকে, ক্লিয়ার? ওকে, ফাইন। সো এখন কথা হচ্ছে ডিজাইনার মাইন্ডসেট, এটা আমি কেন অ্যাড করছি। ডিজাইনার মাইন্ডসেটটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি ফটোশপ দিয়ে আমরা এই কাজগুলো করব। আমাদের যে সোশ্যাল মিডিয়ার ডিজাইনের যে কাজগুলো আছে আমরা সব কিছু করব এই যে ফটোশপ অ্যাপটার মাধ্যমে, সফটওয়্যারটার মাধ্যমে, সরি, এই ফটোশপ সফটওয়্যারটার মাধ্যমে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যত ডিজাইন আছে আমরা এইটার মাধ্যমে ইনশাল্লাহ আমরা করব। ওকে, সো হোয়ার ইজ ইট ইউজড হয়ে গেল। আমাদের ডিজাইনার মাইন্ডসেট নিয়ে যদি আমি একটু কথা বলি, অ্যাকচুয়ালি ডিজাইন শুরু হয় কিন্তু একটা প্রশ্ন দিয়ে। লাইক প্রশ্ন দিয়ে আমি যদি একটা ডিজাইন আপনাকে বের করে দেখাই, আমি প্রথমে এই ডিজাইনটা করছি আমার এই কোর্সের প্রমোশনের জন্য। দেখেন, খুবই সিম্পল একটা ডিজাইন, কিন্তু এখানে একটা উদ্দেশ্য আছে। এই ডিজাইনটা আমি কার জন্য তৈরি করছি? এই ডিজাইনটা আমি অ্যাকচুয়ালি তৈরি করছি আমার কোর্সের জন্য, যে আমি একটা প্রমোশন, হ্যাঁ আমি একটা কোর্স লঞ্চ করছি, এটার জন্য আমি একটা প্রচারণা তৈরি করছি। লাইক এটা একটা ডিজাইন। এইবার এই ডিজাইনটার উদ্দেশ্যটা কি? তাহলে প্রথমে আমি ডিজাইন শুরু করলাম কি, কার জন্য? ডিজাইনটা আমি কার জন্য করছি? এটা আমি আমার জন্য করছি। ওকে, আমার কোর্সের জন্য করছি। এরপর এই ডিজাইনটার উদ্দেশ্য কি? দেখেন এই ডিজাইনের ভিতরে আমার উদ্দেশ্যটা কি, যে এখানে সেল, আমার এই কোর্সে বিক্রি হয়, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। ওকে, আর আমি এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাইতে চাই, এই ডিজাইনটা দিয়ে, এই যে হোল একটা ডিজাইন, এই ডিজাইনটা দিয়ে অ্যাকচুয়ালি আমি কি মিন করতে চাচ্ছি। ঠিক আছে, সো এইটা হচ্ছে একটা ডিজাইন মাইন্ডসেট। যখন আপনাকে কোনো ক্লায়েন্ট ডিজাইনের কাজ দিবে, তখন আপনাকে আগে মেইনলি আপনাকে আগে ডিজাইনিংয়ের যে মাইন্ডসেটটা আছে এটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে, যে অ্যাকচুয়ালি এই ডিজাইনটা কার জন্য, এই ডিজাইনটার উদ্দেশ্যটা কি, এই ডিজাইনটার টার্গেট অডিয়েন্সটা কারা, এগুলো আপনাকে ফিক্স করতে হবে, তারপর আপনাকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, তো ফটোশপ শেখা অ্যাকচুয়ালি খুবই সহজ, বাট ফটোশপটাকে নিয়ে চিন্তা করে একটা ডিজাইন বানানো, দিস ইজ দ্য গেম। ওকে, এখন আমরা আমাদের যে কনসেপ্টটা ছিল, আমাদের প্রথমটা হচ্ছে যে ডিজাইনটা কি আমরা শিখছি। ডিজাইনটা হচ্ছে যে ভিজুয়ালের মাধ্যমে আমার অডিয়েন্সকে একটা বার্তা পৌঁছাবো, সেটা হতে পারে যে কোনো কিছু। আমরা একটা ডিজাইন করে একটা ভিজুয়ালের মাধ্যমে আমার অডিয়েন্সকে একটা বার্তা পৌঁছাবো। ওকে, এরপর এই ডিজাইনটা কোথায় ব্যবহার হয়, হোয়ার ইজ ইট ইউজড, এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে ইউজ হবে। আমরা মনে রাখবো সোশ্যাল মিডিয়ার যে ডিজাইনগুলো হয় এগুলো আমরা ফটোশপ দিয়ে করব, যেগুলো হচ্ছে প্রিন্ট হবে না। আর যেই ডিজাইনগুলো আমাদের প্রিন্ট হবে এটা করব আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, যদিও আমাদের ইলাস্ট্রেটরের ক্লাস নাই, কারণ যেহেতু আমাদের কোর্সটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে, তো আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনের ইন ডেপথে যাব ইনশাল্লাহ। সো এরপরে আমাদের কি আছে, রাস্টার প্লাস ভেক্টর। দেখেন রাস্টার কি জিনিস, রাস্টারটা হচ্ছে লাইক আমাদের একটা ইমেজ, এই ইমেজ একটা রাস্টার। ওকে, ইমেজ একটা কি, ইমেজ হচ্ছে একটা রাস্টার। এখন রাস্টার অ্যাকচুয়ালি কি করে, রাস্টার যখন আমি যখন কোনো কিছু জুম করব, দেখেন এটা জুম করার পর এটা কিন্তু একটু ফেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি ডিজাইনিংয়ের ভাষায় আমরা এটাকে ফেটে যাওয়া বলবো না, আমরা বলবো পিক্সেলাইজড হয়ে যাচ্ছে এটা। ওকে, সো এই যে যে জুম করার পর যে জিনিসটা ফেটে যায় এইটাই হচ্ছে পিক্স মানে রাস্টার। ওকে, সো এটা হচ্ছে রাস্টার। আর ভেক্টরটা কি হচ্ছে, ভেক্টর হচ্ছে শেপ দিয়ে তৈরি হয়। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ। লাইক ভেক্টর কখনো ফাটবে না, আপনি যতই জুম করেন না কেন ভেক্টর কখনোই ফাটবে না। তো যদিও আমাদের ক্লাসে ভেক্টরটা নাই, কারণ আমরা রাস্টারে কাজ করব, ফটোশপের কাজ করব, ফটোশপ একটা এডিটিং বেস সফটওয়্যার, সো ফটোশপ দিয়ে আমরা কাজ করব। ওকে, সো ফটোশপ আমাদের যে ডিজাইনগুলো হবে সমস্ত ডিজাইনই হবে আমাদের ফটোশপের মাধ্যমে। ঠিক আছে, সো ফটোশপ কিভাবে ইনস্টল করতে হয়, ফটোশপে আমরা আপনাদেরকে কি বলে, ফটোশপ যে সফটওয়্যারটা আছে ওইটা আমরা দিয়ে দিব, গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, সো আমাদের পুরো যে কোর্সটা আছে এটার আমাদের মেইন যে থিওরিটা আসছিল, যে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন
এটা কোথায় ব্যবহার হয় আমরা ক্লিয়ার করে ফেলছি। অ্যান্ড ডিজাইনার মাইন্ডসেট, যখন আপনি ডিজাইন করবেন তখন আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি এই ডিজাইনটা কার জন্য করতেছেন, এই ডিজাইনটার উদ্দেশ্যটা কি। ঠিক আছে, এই সব খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে জানতে হবে, দেন আপনাকে ডিজাইন করতে হবে। সো এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল ক্লাস ছিল। আর রাস্টারের পার্থক্য আমরা বুঝিয়ে দিয়েছি যে রাস্টার যখন আমরা জুম করব এটা ফেটে যাবে, অ্যান্ড এটাই হচ্ছে রাস্টার। হ্যাঁ, সো আর ভেক্টরের ক্লাস আসলে আমাদের কাছে নাই, কারণ ভেক্টরটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। ভেক্টর হচ্ছে শেপ দিয়ে তৈরি হয়, ভেক্টর যতই আপনি জুম করেন এটা ফাটবে না। এটা সাধারণত যখন আপনি কোনো লোগো তৈরি করবেন, আপনি কোনো জিনিসপত্র প্রিন্টের জন্য তৈরি করবেন, ভেক্টর ফাইল, এআই ফাইল লাগবে, তখন এটাকে ভেক্টর বলা হবে। হ্যাঁ, ভেক্টর কখনোই ফাটবে না। ওকে, সো এই ছিল আমাদের আজকের প্রথম ক্লাস। অ্যান্ড হচ্ছে আমরা আশা করি ক্লিয়ার যে গ্রাফিক ডিজাইনটা কি, এটা কোথায় ব্যবহার হয়, ডিজাইনার মাইন্ডসেট, কিভাবে ডিজাইন করতে হয়, ডিজাইন করতে হলে অনেক কিছু চিন্তা করে দেন ডিজাইন করতে হয়, আর রাস্টার আমরা শিখে ফেলছি। আলহামদুলিল্লাহ, আমাদের নেক্সট ক্লাস খুবই শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। সো এই ছিল আমাদের প্রথম ক্লাস।